গাছকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন, গাছকে যদি শোয়া দেন গাছ মারা যাবে, ঠিক কিনা জোরে বল? একত্রে এই গুণগুলো কোনো প্রাণীর মধ্যে নাই, একমাত্র আছে মানুষ। এজন্য আমার আল্লাহ কয়, এর বান্দা বড় আদর করে এত সুন্দর করে তোরে বানাইলাম, এই যে গুণগুলো আমি আল্লাহ দিলাম, এই গুণগুলো একত্র কইরা আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা ইবাদত নির্ধারণ করেছি। ওই ইবাদতের নাম হলো নামাজ। নামাজে একজন বান্দা চাইলে দাঁড়াতে পারে, নামাজ একজন বান্দা চাইলে রুকু করতে পারে, একই নামাজে চাইলে সেজদা করতে পারে, একই নামাজে বসার অনুমতি আছে, একই নামাজে ঘাড় ঘোরানোর অনুমতি আছে। সূরা ৩-এর ৫টি পয়েন্টের প্রথম পয়েন্টে মৌলিক তথ্য। এই সূরাটির নাম হলো সূরা ৩। ৩ শব্দের অর্থ হলো ডুমুর। ডুমুর একটি ফল, একটি ফলের নামে আল্লাহ তাআলা একটি সূরা নামকরণ করেছে এবং আল্লাহ তাআলা এই নামে একটি সূরা কোরআনে সন্নিবেশিত করেছেন। এই শব্দটা কেন এই শব্দ দিয়ে নাম রাখলেন, এর কারণ হলো এই শব্দটি এই সূরার মধ্যেই আছে। সূরা থেকেই শব্দ চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে। সূরাটি স্থান পেয়েছে ৩০ নম্বর পাড়া। সূরা নং হিসেবে সূরাটি হলো ৯৫ নং সূরা। সূরাতে আয়াত আছে ৮টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরাতুল বুরুজের পর মক্কায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরার মধ্যে শব্দ আছে ৩৪টি আর হরফ আছে ১৫৬টি। ১৫৬টি হরফ যদি কেউ একবার শুনে অথবা একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় ১৫৬০টি সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে একবার শোনার দ্বারা আমরা অন্তত পক্ষে ১৫৬০টি সওয়াব আমল নামায় পেয়েছি বলে আমরা আশা রাখি। আশা করি প্রথম পয়েন্টের মৌলিক তথ্যগুলো আপনারা সহজেই অনুধাবন করতে পেরেছেন। এবার চলে যাই সূরার ফজিলতের মধ্যে। এই সূরার ২টি ফজিলত আপনাদের সামনে পেশ করি। প্রথম ফজিলতটি আসছে বুখারী শরীফের ৭৫৪৬ নং হাদিসে। সেখানে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, يقرأ في العشاء والتين والزيتون فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম। কোনো এক সফরে যখন বিশ্বনবী এশার নামাজ ইমামতিতে পড়াচ্ছেন, কোনো এক রাকাতে বিশ্বনবী পড়লেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন সূরা দিয়ে যখন বিশ্বনবী নামাজ পড়ালেন, ওই সাহাবী বলতেছেন, আমার জীবনের শ্রেষ্ঠ কণ্ঠের শ্রেষ্ঠ তিলাওয়াতের শ্রেষ্ঠ কিরাতের নামাজ আমি পড়েছি। ২ নম্বর ফজিলত শুনে নেন। আমর ইবনু মাইমুন তিনি বলেন, আমি একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মক্কায় এশার নামাজ সালাত আদায় করতেছিলাম। তিনি প্রথম রাকাতে সূরাতুত তিন আদায় করলেন আর মক্কায় অবস্থান করছেন, আর সূরার মধ্যে মক্কা নগর নিয়ে কথা আছে। এই সম্মানে তার কণ্ঠ তিনি বুলন্দ করলেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ফিল এবং সূরাতুল কুরাইশ একত্রে তিনি পাঠ করলেন। ২টি বর্ণনা থেকে সূরার যেই বিশেষত্ব বোঝা যায়, প্রথমত বিশেষত্ব বোঝা যায় এই সূরাটা তেলাওয়াত করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এজন্যই সাহাবী বলেছেন, সূরাতুত তিন দিয়ে নামাজ পড়ানোর পর আমার এত ভালো লাগছে, এমন সুন্দর কণ্ঠের কিরাত আমি আমার জীবনে শুনি নাই। এক হলো বিশ্বনবী তেলাওয়াত করছেন, এদিক দিয়ে শ্রেষ্ঠত্ব বোঝা যায়।
অন্যদিকে তেলাওয়াত এমন একটা সূরা তেলাওয়াত করছেন যেই সূরার তেলাওয়াত শুনতে বড্ড মজা লাগে। দ্বিতীয়ত সাহাবী উমর ইবনুল খাত্তাব এশারের নামাজ পড়াতে গিয়ে সূরাত 3 তিনি এশারের নামাজে তেলাওয়াত করেছেন। এরপরে সূরাতুল কুরাইশ এবং সূরা ফিল দ্বিতীয় রাকাতে একত্রে তেলাওয়াত করেছেন। তাহলে বোঝা যায় নামাজে তেলাওয়াত করার মতো একটা সূরা হলো এই সূরা। নামাজে তেলাওয়াত করতে হলে আগেই মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলেই হবে না, শুদ্ধ করে মুখস্থ করতে হবে। তাহলে কোরআনের তাজবিদ তথা গ্রামার আমাদেরকে শিখে শিখে সূরাত 3 মুখস্থ করে করে নামাজে পড়া দরকার আছে না নাই? তাহলে এই সূরার বিশেষত্ব হলো এটা শুনতেও ভালো লাগে, তেলাওয়াত করতেও ভালো লাগে। এই জন্য এই সূরা আমরা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ, তাজবিদের সাথে আরবি গ্রামারের সাথে এই সূরা আমরা মুখস্থ করব এবং নামাজে তেলাওয়াত করব। এই সূরা দিয়ে সুন্নত নামাজ, নফল নামাজ, এই কিছুক্ষণ আগে ভিতরের নামাজ পড়েছেন, এই সূরাটা দিয়ে নামাজ পড়েন এমন কেউ আছেন এখানে? আছেন? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তাহলে যত সংখ্যক আমরা শ্রোতা হয়েছি কম ভাগে এই সূরাটা দিয়ে নামাজ পড়ি। আজকের তাফসিরের পর আমরা চেষ্টা করব যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই এই সূরাটা ইয়াদ করে মুখস্থ করে এই সূরা দিয়ে নামাজ পড়তে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে পড়ে আমিন। 2 নাম্বার হলো এই 3 নাম্বার হলো এই সূরার সরল তর্জমা। 2 নাম্বার তো আমরা ফজিলত বললাম, 1 নাম্বারে মৌলিক তথ্য বললাম, 3 নাম্বারে কি তর্জমা? সরল তর্জমা। আসুন দেখি এই সূরার মধ্যে আছে 8টি আয়াত। কয়টি আয়াত? 8টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে কি কি বলছেন এটা শোনা দরকার আছে না নাই? দেখি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ ডুমুর ফলের এবং জৈতুন ফলের। ওয়া-তুরি সিনিন, শপথ হলো তুর পাহাড়ের। ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ নিরাপদ নগরীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ফামান কাযযিবুকা বা'দু বিদ্দীন, অতঃপর কেন তুমি বিশ্বাস করছো না কিয়ামতকে? অতঃপর তুমি কেন অবিশ্বাস করছো কিয়ামতকে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? এ হলো সরল তর্জমা। কি তর্জমা বলেন? সরল তর্জমা। আসুন এবার চলে যাই ব্যাখ্যা। সরল তর্জমাটা চমৎকার সুন্দর, তারপরেও ব্যাখ্যার অবকাশ আছে না নাই? খেয়াল করে দেখেন সূরা 3-এর 8টি আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আমার আল্লাহ তাআলা 4টি জিনিসের কসম করেছেন। 4টি জিনিসের মধ্যে 2টি হলো ফল বিশিষ্ট বৃক্ষের কসম করেছে, আর 2টি হলো স্থানের কসম করেছে। 2টি হলো খাদ্যের জিনিস আর 2টি হলো স্থান। কোন 2টি খাদ্য আর কোন 2টি স্থান খেয়াল করে শুনে নেন। 3 একটি খাদ্য, একটি ফল। জৈতুন একটি খাদ্য এবং ফল, ঠিক না জোরে বল? ফল বিশিষ্ট বৃক্ষের কসম আল্লাহ করেছেন।
তিন দ্বারা উদ্দেশ্য হলো ডুমুর ফল, আর জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো জলপাই ফল, অলিভ। আল্লাহ তাআলা ডুমুরের কসম করেছেন, অলিভ এর কসম করেছেন। কেন কসম করেছেন? এই দুইটা বড় উপকারী জিনিস। কি উপকার এটা আরেক দিন বলার চেষ্টা করব, সময় বড় কম। এরপরে আল্লাহ তাআলা দুইটি স্থানের কসম করেছেন। ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পর্বতের কসম করেছে। তুর পর্বত যেন তেন কোনো পর্বত নয়, পাহাড় নয়। তুর পর্বতটা হলো ওহী নাজিলের একটি স্থান। তুর পর্বত, এখানে ওহী নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তুর পর্বত কোনো যেন তেন পর্বত নয়। তুর পাহাড় এমন পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আমি আমার আল্লাহ তাআলা নূর সেখানে পতিত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর সত্তাগত নূর সেখানে পতিত হয়েছে, পড়েছে। আল্লাহ তাআলাকে চর্মচক্ষে দেখার কোনো সুযোগ নাই। তারপরও মুসা নবী দেখতে চায়, আল্লাহ আমার সাথে একটু দেখা দেন, আপনাকে একটু দেখি। আল্লাহ কয় মুসা তুমি দেখতে পারবা না। তারপরও দেখতে চায়। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলাকে দেখার মতো সক্ষমতা তোমার জীবদ্দশায় নাই। তারপরও যেহেতু দেখতে চাও, আগে একটু টেস্ট করি পারবা কিনা। আগে আমি আল্লাহর একটু নূর তোমার সামনে দেই, দেখো পারো কিনা। আল্লাহ তাআলা নিজে ধরা দেন নাই, সামান্য ছিটা ফোটা একটু নূর যখন তুর পর্বতে ফেলেছেন, মুসা নবীর চোখগুলো ঝলসে গেছে। সাথে সাথে মুসা নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। যেখানে আল্লাহ নূর পড়েছে ওই জায়গাটা সুরমা হয়ে গেছে। কি হয়ে গেছে? সুরমা হয়ে গেছে। এই জন্য সেই সুরমা পুরুষদের মাখার অনুমতি আছে না নাই? কিন্তু পুরুষরা সুরমা মাখবে কখন? রাতের বেলা। কখন বলেন? পুরুষদের দিনের বেলা সুরমা দেওয়া নিষেধ। কারণ সুরমা আপনি লাগাইছেন, তারপর দেখতে কাজলের মতো মনে হবে কি হবে না? নারীর সাজের সাথে মিলে যাবে, এই জন্য দিনের বেলা সুরমা দেওয়া নিষেধ। আর সেটা আল্লাহ তাআলার তাজাল্লি, আল্লাহর নূর। এই জন্য এখান থেকে যেন বঞ্চিত পুরুষ না হয়, এই জন্য রাতে দিতে বলা হয়েছে। আসেনি সুরমা, এগুলো তো থাকবে না। থাকবে হলো পারফিউম, থাইল্যান্ডের পারফিউম, মেড ইন ইংল্যান্ড। এই জন্য সুরমা খুঁজে হলেও বের করতে হবে, আতর রাখতে হবে, আতর দেওয়া সুন্নত। এই যে এক আতর ব্যবসায়ী অভিমান করে বলল যে হুজুর এই ব্যবসা ছেড়েই দিব, সুন্নত হিসাবে নিয়েছিলাম ব্যবসা, অন্যদিকে আতর দেওয়াও সুন্নত, ব্যবসার পণ্য হিসাবে আতরকে পছন্দ করেছি, কিন্তু মানুষ এখন আর আতর ব্যবহার করে না, এই জন্য ব্যবসা ছেড়ে দিব। আমি বললাম যে আস্তে আস্তে মানুষ চিনবে, ব্যবসা ছাড়া দরকার নাই। কারণ অনেক রাগ মানুষের কল্যাণ বয়ে আনে না। এই জন্য আতর কেনা দরকার আছে না নাই? ঘরে আতর রাখবেন, আতর ব্যবহার করবেন। কারণ বিশ্বনবীর পারফিউম পছন্দ ছিল, সেটা দুনিয়াবি পারফিউম না, সেটা হলো আতর পারফিউম। ঠিক কিনা বল? এই জন্য তুর পাহাড়ের কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে একটি নিরাপদ নগরীর কসম করেছে। আল্লাহর ভাষায় কোন এলাকা, কোন দেশ, কোন শহর নিরাপদ জানেন? আল্লাহ তাআলা ওয়াহাদাল বালাদিল আমিন দ্বারা উদ্দেশ্য হলো মক্কা নগরী। আল্লাহর ভাষায় মক্কা নগরীটা নিরাপদ। চার জিনিসের কসম আল্লাহ করেছেন। চারটা জিনিস বড় দামি, দামি জিনিসগুলোর কসম আল্লাহ তাআলা করে। দামি একটা কথা আল্লাহ তাআলা শোনাইতেছেন। কি দামি কথা শুনেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টির সূচনা থেকেই মানুষকে আমি অবয়বের দিক দিয়ে
অবকাঠামোগত সবচাইতে সুন্দর করে বানাইছি। চারটি কসম করে আল্লাহ এই কথা বলছেন, কসম করে যে কথা বলছেন এই সবকটা মূল্যবান কম না বেশি? তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মানুষকে অবয়বের দিকে সবচাইতে সুন্দর বানাইছেন। একটা মানুষ কালো হলেও ভালো, একটি মানুষ খাটো হলেও সে সুন্দর, একটি মানুষের দেহের রংটা ফর্সা নয় কালো, তারপরও সে সুন্দর। বলে কিভাবে সুন্দর? এই সুন্দর আল্লাহ গায়ের কালারের গায়ের রঙের সুন্দরের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন অবকাঠামোগত সুন্দর। বলো অবকাঠামো কি? মানুষ চাইলে ঘাড় ঘোরাতে পারে, মানুষ চাইলে হাত বাঁকা করতে পারে, ডানে নিতে পারে, বামে নিতে পারে, পিছনে সামনে নিতে পারে, ঠিক কিনা জোরে বল? মানুষের পা দিয়ে ফুটবলকে লাথি মারতে পারে, ঠিক কিনা জোরে বল? পা সামনে দিয়ে দিয়ে মানুষ সামনের দিকে হেঁটে যেতে পারে। অর্থাৎ মানুষ চাইলে দাঁড়ায় থাকতে পারে, মানুষ চাইলে দেহটাকে বটে রুকু করতে পারে, 3 ভাঁজ দিয়ে সেজদা করতে পারে। এই মানুষটা চাইলে আবার 3 ভাঁজ দিয়ে বসে যেতে পারে, এই মানুষটা চাইলে আবার শুয়ে যেতে পারে। আল্লাহ তাআলা না দুনিয়ায় না আসমানের উপরে এমন অবয়বের কোনো জীবজন্তু সৃষ্টি বানান নাই, একমাত্র মানুষকে যে অবকাঠামোগত সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্য একমাত্র মানুষ ছাড়া আর কেউ পায় নাই। লম্বা করা যাবে না আসমানে, আপনি হাদিসে তালাশ করেন আসমানের সৃষ্টিগুলো কেমন। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা আসমানের উপরে কোন ফেরেশতাকে দাঁড় করায় রাখছেন। এই ফেরেশতাকে আল্লাহ হুকুম করেছে তুমি দাঁড়ায় থাকো, কিয়ামত পর্যন্ত বসার কোনো অনুমতি নাই। কোন ফেরেশতাকে বলেছে তুমি রুকু করে থাকো, কিয়ামতের আগে রুকু থেকে ওঠার কোনো অনুমতি নাই। কোন ফেরেশতাকে বলেছে তুমি সিজদা করে থাকো, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো বসার সুযোগ নাই। কোন ফেরেশতাকে বলছে, অর্ডার করছে তুমি বসে থাকবা, এই ফেরেশতার দাঁড়ানোর কোনো অনুমতি নাই। এ মুসলমান, কোন ফেরেশতাকে বলছে তুমি শুয়ে থাকবা, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে, তার রুকু বা সিজদা করার কোনো অনুমতি নাই। এ হলো আসমানের হালত। এরপরে আসেন দুনিয়ার হালত। দুনিয়াতে আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইছেন, কোন সৃষ্টি সিজদা দিয়ে আছে, কোন সৃষ্টি রুকু করে আছে, কোন সৃষ্টি দাঁড়িয়ে আছে, কোন সৃষ্টি বসে আছে। এগুলোর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। টিকটিকি নামে একটা প্রাণী আছে না নাই? এই টিকটিকিকে আল্লাহ তাআলা সিজদারত অবস্থা রাখছেন। এ মুসলমান, বিষাক্ত প্রাণী সাপ, এই সাপকে আল্লাহ তাআলা সিজদা অবস্থায় রাখছেন। এই সাপকে যদি আপনি দাঁড় করান শুকায় শুটকি হয়ে যাবে। টিকটিকি কি যদি লম্বা লম্বি সোজা করে রাখেন এটা মারা যাবে, ঠিক কিনা জোরে বল? গরুকে, ভেড়া, দুম্বাকে, উটকে আমার আল্লাহ রুকু অবস্থায় রাখছেন, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। তাদেরকে যদি শোয়া দেন, তাদেরকে যদি সোজা করে দাঁড় করায় দেন, তারাও মারা যাবে, ঠিক কিনা জোরে বলেন? গাছকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন, গাছকে যদি শোয়া দেন গাছ মারা যাবে, ঠিক কিনা জোরে বল? একত্রে এই গুণগুলো কোনো প্রাণীর মধ্যে নাই, একমাত্র আছে মানুষ। এজন্য আমার আল্লাহ কয়, এর বান্দা বড় আদর করে এত সুন্দর করে তোরে বানাইলাম, এই যে গুণগুলো আমি আল্লাহ দিলাম, এই গুণগুলো একত্র কইরা আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা ইবাদত নির্ধারণ করেছি। ওই ইবাদতের নাম হলো নামাজ। নামাজে একজন বান্দা চাইলে দাঁড়াতে পারে, নামাজ একজন বান্দা চাইলে রুকু করতে পারে, একই নামাজে চাইলে সিজদা করতে পারে, একই নামাজে বসার অনুমতি আছে, একই নামাজে ঘাড় ঘোরানোর অনুমতি আছে। সুবহানাল্লাহ পড়তে মন চলো। আমার আল্লাহ এই গুণগুলো দিয়ে নামাজের মধ্যে গুণগুলোর মাধ্যমে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। তারপরও বান্দা বড় না শুকরিয়াকারী, বান্দা নামাজে আসে না, এর বান্দা
তুমি কেন নামাজে আসো না? দেখো দেখো আসমানে, দেখো জমিনে, শুধু দাঁড়ায় আছে, বসার অনুমতি নাই, কিন্তু তোমাকে নামাজে আল্লাহ বসার অনুমতি দিয়েছে। এত অনুমতি পাওয়ার পর, এত সুযোগ সুবিধা পাওয়ার পর যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি জাহান্নামের লাকড়ি ছাড়া আর কিছু হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ 4টি কসম করে জানিয়ে দিয়েছে, মানুষকে আমি সৃষ্টির সূচনা থেকেই অবয়বের সৌন্দর্য আমি কি করেছি? দান করেছি। এই কথা বলেই আল্লাহ তাআলা সীমাবদ্ধ না থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি দিয়েছি নিচ থেকে নিচের দিকে। অর্থাৎ আগের আয়াতে তথা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অবয়বের শ্রেষ্ঠত্ব দান করেছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে এই মানুষটাকে আমি একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পর্যায়ে বানায় ফেলেছি। বলে কিভাবে নিকৃষ্ট হলো? খেয়াল করে দেখেন, মানুষকে যে অবয়বের সৌন্দর্য দান করেছেন, অবকাঠামোগত সৌন্দর্য, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময়ের। আল্লাহ তাআলা পুরো দেহটা যেই চামড়া দিয়ে সাজাইছেন, এই চামড়াটা যুবকের টান টান চামড়া, কিন্তু যুবক যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, এই চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যায়। যেই চক্ষুর পাওয়ার দিয়ে আল্লাহ বানাইছেন, বৃদ্ধ হলে পরে এই চোখে আর দেখে না, পানি পড়তে থাকে। যে কানের আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, আস্তে আস্তে এই কানের পাওয়ারও কমে যায়। যে নাকের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা দিয়েছে, বয়স বাড়লে তার রুচি ঠিক থাকে না, জিহ্বার পাওয়ারও কমে, নাকের পাওয়ারও কমে। বলে কি খাবেন মা? বড় রুই মাছ, দেশি রুই মাছ আনছে, বলে ভালো লাগে না। বোয়াল আনছে, কইটাও ভালো লাগে না। চানাচুর খাও, কো ভালো লাগে না। বলে গরুর কলিজা, কিছুই ভালো লাগে না। যা আনে তাই বলে ভালো লাগে না। এরকম হয় কি হয় না? এ মুসলমান, যুবক বয়সে যেই যুবকের তাড়না, ফুটবলকে লাথি মারলে এক কিকে গোলের মধ্যে ঢুকে যায়। এই মানুষটা আস্তে আস্তে যখন বয়োবৃদ্ধ হয়, বয়স যখন বেড়ে যায়, তার শক্তি কমে যায়। ফুটবল লাথি মারবে তো দূরের কথা, 2 মিনিটের রাস্তা তার পার হইতে আধা ঘন্টা লাগে, ঠিক কিনা? জোরে বল। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম। শুনতে ভালো লাগে কি লাগে না? আরেকটু চলবে কি চলবে না? আল্লাহর কথা যত বলা হয় ততই ভালো লাগে, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ তাআলা একদিকে জানায় দিয়েছেন অবকাঠামোগত সৌন্দর্য আমি দান করেছি, অন্যদিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এই সৌন্দর্য একটি নির্দিষ্ট সময়ের জন্য। এই সৌন্দর্য একদিন বিনষ্ট হয়ে তুমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যাবা, অকেজি হয়ে যাবা। যেই বাবাটা পুরো পরিবারের জন্য সব কিছু করতে পারত, এই বাবাটা যখন বয়স হয়ে যায়, পরিবারের জন্য আর কিছু করতে পারে না। যখন করতে পারে না, তখন তার কদরও কমে যায়, অকেজু হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বল। এজন্য মুসলমান, অবকাঠামোগত সৌন্দর্য আল্লাহ দান করেছে, কিন্তু পৃথিবীর জমিনে কিছু মানুষ নামক কীট পতঙ্গ বলে মানুষ নাকি বানর থেকে লেজ খসে মানুষ হয়েছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির সূচনা থেকেই যে অবকাঠামো দেখতেছো, এই সুন্দর অবকাঠামো দিয়েই আমি আল্লাহ বানাইছি। এই জন্য যে বলবে বানরের লেজ খসে কালের বিবর্তনে মানুষ বানর থেকে হইছে,
যে এই কথা বলবে, নিঃসন্দেহে বুঝতে হবে যদিও দেখতে মানুষ দেখা যায়, আসলে সেই প্রকৃত বানর। ঠিক কিনা জোরে বলে না? হ্যাঁ, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আছেন এখানে কেউ? সাবধান, মনে রাখতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কথা যে বলবে, আমার ক্ষমতা থাকলে তার প্রতিবাদ করতেই হবে। ঠিক কিনা বলেন? লম্বা করা যাবে না। বিশ্বাস হয় কিনা মানুষ সবচেয়ে সুন্দর? বিশ্বাস হয় কিনা বলেন? যদি বিশ্বাস হয়, ছোট্ট একটা ওয়াকিয়া দিয়ে বাকি আয়াতগুলো শেষ করে দিচ্ছি। আপনার একজন ইমাম সাহেব হুজুরের নাম শুনছেন, সেই ইমাম সাহেব হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী, যিনি হানাফি মাযহাবের ইমাম। আমরা হলো হানাফি মাযহাবের অনুসারী। ঠিক না জোরে বলে? বলে কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? ঠিক কিনা জোরে বলে? হুমায়ুন আহমদের উপন্যাস পড়ো, কিন্তু ইমামে আজম আবু হানিফার জীবনী তুমি পড়তে পারো না। যাকে অনুসরণ করে তুমি ইসলাম মানো, যেই ইমামকে অনুসরণ করে তুমি সব কিছু করতেছ, এই ইমামের জীবনী পড়তে পারলা না, পড়ো তুমি হুমায়ুন আহমদের উপন্যাস। এই জন্য তুমি কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? ঠিক কিনা জোরে বল? উনি হলেন বড় ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। স্বামী স্ত্রী শুয়ে আছে, প্রেমের আলাপ করতেছে। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী একত্রে কথা বললে আবেগ বেড়ে যায়। স্বামী বলতেছে, রে স্ত্রী, আজকে তোমাকে চাঁদের চেয়েও সুন্দর লাগতেছে। স্ত্রী বলে, একটু বাড়ায় বাড়ায় বলতেছেন। স্বামী বলে, না না, প্রকৃতপক্ষেই তোমাকে চাঁদের চেয়ে সুন্দর মনে হচ্ছে। স্ত্রী বলে, ওগো স্বামী, সত্যি কি আমাকে চাঁদের চেয়ে সুন্দর দেখা যায়? স্বামী এবার বলে ফেলছে, যদি চাঁদের চেয়ে সুন্দর তোমাকে না দেখা যায় তাহলে তুমি তালাক। আবেগে বলে ফেলছেন, চাঁদের চেয়ে সুন্দর যদি না হও তুমি তাহলে তালাক। স্ত্রী মহিলা মানুষ, পাশের বাড়ির ভাবিকে জিজ্ঞেস করছে, আপনার ভাই তো আজকে এই কথা বলে ফেলছে। পাশের বাসার ভাবি বলে, মানুষ তো কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, তাহলে তো তুমি তালাক হয়ে গেছে। চাচির কাছে জিজ্ঞেস করছে, চাচি গো, আপনার ভাই তো এই কথা বলে ফেলছে, আপনার ভাতিজা বলে ফেলছে আমি নাকি চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক। চাচিও কয়, মানুষ তো কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, তাহলে তুমি তালাক। স্ত্রী গিয়ে বলে, ও প্রাণের স্বামী, কি করলেন কি করলেন? এখন আমি আপনার জন্য হারাম, আপনিও আমার জন্য হারাম, একত্রে আর বসবাস করা যাবে না, কারণ মানুষ কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। আমি তো চাঁদের চেয়ে সুন্দর না, আপনি বলছেন আমি চাঁদের চেয়ে সুন্দর না হলে আমি নাকি তালাক। ওগো প্রাণের স্বামী, ঘর আলাদা হবে, বিছানা আলাদা হবে, আপনার সাথে আর থাকা যাবে না। স্বামী এবার জিভের মধ্যে কামড় দিয়ে কো, হাই হাই কি করলাম? জিজ্ঞেস করি কেউ রে কি হয়েছে বিষয়টা। সমাজের মাস্টার সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ওগো মাস্টার সাহেব, আজকে তো আমার সহধর্মিনীকে আমি বলে ফেলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মাস্টার সাহেব কয়, এই কথা নিয়ে আবার স্ত্রীরে বলে, যেহেতু বলে ফেলছো স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। মাস্টার সাহেব এই কথা বলে চলে গেছে। স্বামী রাস্তায় বসে বসে মন খারাপ করে করে কান্নাকাটি করতেছে। এ মুসলমান, মাসলা কাকে জিজ্ঞেস করতে হবে, আর অসুখ হলে কার কাছে যেতে হবে এটা বোঝা লাগবে। ঠিক কিনা জিরো? অসুখ হয়েছে, এখন আপনি মুচির কাছে গেলে চিকিৎসা পাবেন না, যেতে হবে ডাক্তারের কাছে। মাসআলার প্রয়োজন হয়েছে, মাস্টার সাহেবের কাছে গেলে সমাধান পাবে না, যেতে হবে একজন বিজ্ঞ আলেমের কাছে। ঠিক কিনা?
যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। মাস্টার সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে তোমার স্ত্রী তালাকের জন্য, স্বামী রাস্তায় কান্দে। ইমাম আজম এখন ইমাম হয় না, তার বয়স হলো ছোট বালক মানুষ। ইমাম আজম রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। কি হয়েছে, আপনি কাঁদেন কেন? বলছে আমি আমার স্ত্রীকে বলে ফেলছি আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে স্ত্রী তালাক। মাস্টার সাহেবকে ফতোয়া জিজ্ঞেস করলাম, মাস্টার সাহেব বলল মানুষ কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, এজন্য নাকি তালাক হয়ে গেছে, এই জন্য কান্দি। এই যুবক, তুমি এত প্রশ্ন করো কেন? তুমি ছোট মানুষ, তুমি কি বুঝবা? ছোট ইমাম আজম তিনি বলে আসলে এই বিষয়ে মাস্টার সাহেব বুঝবে না, বুঝলে আমি বুঝবো। কারণ যেই গাছটা বড় হইয়া সুন্দর পেঁপে ধরবে তার পাতাই বোঝা যায়, ঠিক কিনা জোরে বলে? যেই লোকটা বড় ইমাম হবে ছোটবেলা তার তীক্ষ্ণ মেধা দেখে বোঝা যায়, ঠিক কিনা জোরে? অনেক সময় কোরআন হাদিস সামনে না রেখেও তার মেধা দিয়ে এমন সমস্যার সমাধান দিয়েছে, সমস্যার সমাধানও হয়েছে, কোরআন হাদিসের পক্ষেও গেছে, ঠিক কিনা জোরে? এবার ছোট ইমাম আজম চোখের পানি এইভাবে করে মুছে দিয়েছে। কাঁদবেন না, যান আপনি বাড়িতে চলে যান, আপনার স্ত্রীর প্রশংসায় কোরআনের আয়াত আছে, অতএব আপনার সাথে স্ত্রীর কোনো তালাক হয় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। স্বামী গিয়ে স্ত্রী বলতেছে কে কইছে তোমার লোকে আমার তালাক হয়েছে? তালাক বলে হয় নাই, তোমার নামে বলে কোরআনে আয়াত আছে। স্ত্রী মানতে চায় না, বলছে তুমি একটু অপেক্ষা করো, আমাদের বাড়িতে আসবে নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে একত্র করাইয়া সূরাত 3-4 নং আয়াত শোনায় দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাত 3-4 নং আয়াতে জানাইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেছে সৃষ্টির সূচনা থেকে মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে অবকাঠামোগতভাবে বানাইছে। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ, অতএব মানুষ চাঁদের থেকেও সুন্দর। দেখতে কালো কিন্তু চাঁদের আলোর চেয়েও সে সুন্দর। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ বলছে মানুষ চাঁদের চেয়ে সুন্দর, তা অতএব তোমার স্বামী যে বলছে তুমি চাঁদের চেয়ে সুন্দর, এটা মিথ্যা নয়, এটা সত্যই। চাঁদের চেয়ে সুন্দর না হলে বলছে তালাক, তুমি তো চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ, এখানে যারা আছে আমরা সবাই আমরা চাঁদের চেয়ে কি? চাঁদের চেয়েও সুন্দর। শুধু একটি আর দুইটি সমাধান নয়, প্রসঙ্গক্রমে ছোট্ট আরেকটি সমাধান নিয়ে নেই। এরকম তালাকের ঘটনা হরহামেশা ঘটতেছে কি ঘটে না? ইমাম আজম আবু হানিফার জমানায় আরো একটি তালাকের ঘটনা শুনে নেন। কোন এক স্বামী স্ত্রী বলছে রাতে ঘুমানোর সময় যদি ফজরের আগে তুমি আমার সাথে কথা না বলো, ফজরের আজানের আগে, তাহলে তুমি তালাক। কারণ স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য আছে না নাই? স্ত্রী কথা কয় না, এজন্য স্বামী শর্ত জুড়ে দিয়ে কথা কবি না, শর্ত এমন দিব কথা বলাই স্যার, ঠিক না জুড়ে বলেন? ফজরে আজানের আগে যদি কথা না কইছে তুমি তালাক। স্ত্রীও নাসরবান্দা, তাই নাকি? ঠিক আছে, ফজরের আজান হবে মাগার আমি কথা বলবো। এরকম স্বামী স্ত্রী আছে না নাই? এখন রাত 12টা-1টা বেজে গেছে, এখনো কি করে না? কথা বলে না, মুখে তালা লাগাইছে। এবার ওই ব্যক্তি গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, অনেক সমস্যা পড়ছে, আপনার ভাবি তো কথা বলে না, বলছি ফজরের আজানের আগে কথা না বললে তালাক। এখন তো ফজরের আজান হয়ে যাবে কিছুক্ষণ পর,
তালাক তো হয়ে যাচ্ছে, আসলে আমার তালাক দেওয়া তো মূল মাকসাদ না, মূল মাকসাদ ছিল কথা বলানো, কথা বলাতে গিয়ে তো তালাক হয়ে যেতেছে। কাদো কাদো কণ্ঠে বলেছে, ইমামে আজম বলেছে কোনো টেনশনই করেন না, আপনি আপনি গিয়ে বাড়িতে নাক ডেকে ঘুমান, তালাক হবে না। কি হবে না? এবার স্বামী গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, স্ত্রী কয় আমার সাথে বুঝি এমন শক্ত অবস্থান, আজকে ফজর আজান দিবে তারপর আমি কথা বলবো না, দেখবো কি হয়। 12টা 1টা 2টা 3টা বেজে গিয়েছে। এই মুহূর্তে স্ত্রী কানে শুনতেছে ফজরের আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ফজরের আজান শুনছে, স্ত্রী তো এবার খুব খুশি, এই যে ঘুমন্ত ব্যক্তি ওঠেন, ফজরের আজান দিছে, সন্তান আর আপনার কাছে রাখবো না, আমার সন্তান নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম, তালাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে ঘুম থেকে উঠে কয় এই নু'মান ইবনে সাবেতের কথা শুইনা দিয়েন বউ হারাইলাম। সে বলছে নাক ডাইকা ঘুমাইতে, আমি তো ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখি স্ত্রী আর স্ত্রী নাই, স্ত্রী আর কি নাই, স্ত্রী নাই। বউ তো এবার ব্যাগটেক গুছিয়ে বের হয়েছে, চলে যাবে, ফজর আজান দিয়ে ফেলছে। আগের দিনে তো ফজর আজান দিলেই সকাল, ঠিক না ধরে বল। এখনো না যুবকদের জন্য সকাল 10টায়ও সকাল হয় না। আমি দেখি জুমার সময় যে আসি, আমি 11:30টায় 12টায় আসি, দেখি তখনও রেস্তোরাঁগুলোতে পরোটা বানাইতেছে। আমি বললাম কি ব্যাপার, এই 12টা বাজেও পরোটা? হুজুর এটা তো আর নারায়ণগঞ্জ না, এটা হলো ঢাকা, ঢাকার মানুষের জন্য জুমার আজানের আগ পর্যন্ত সকাল। এরকম আছে না নাই জোরে? মহিলা যখন বের হইতেছে, উঠানের মধ্যে দেখা হয়েছে ইমাম আজম আবু হানিফার সাথে। উঠানেই আছে, দূরে নাই, উঠানের মধ্যেই আছে। এই ডাক দিছে স্বামীরে, কোথায় আপনি? এতক্ষণ না কইছেন আমার লেগে বলে বউ তালাক হয়ে গেছে, বউ হারাইছে। বউ হারান নাই, বউ এখনো আছে। স্ত্রী বলতেছে কি বলেন? আমার স্বামী আমাকে বলেছে ফজরের আজানের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক। তো ফজরের আজান তো দিয়ে ফেলছে, এই জন্য তালাক হয়ে গেছে। বলছে আপনি একটু ঘড়ির দিকে তাকায় দেখেন। ঘড়ির দিকে তাকায় দেখে 3:30 বাজে। বলে বাজে তো 3:30, আজান দিল কে? কয় আজান আর কেউ দেয় নাই, আপনার মুখের তালা খোলার জন্য আজান আমি ইমাম আবু হানিফা দিছি। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। এটা ফজরের আজান না, এটা মুখে তালা খোলার আজান। আল্লাহু আকবার বলেন। আগেই আজান দিছে, তো আজানের আগেই কথা হয়েছে কিনা? ফজরের আজানের আগে তো কথা বলছে, তালাক হয় নাই। এই জন্য বলছিলাম ইমামে আজম আবু হানিফার তীক্ষ্ণ মেধা আছে না নাই? জোরে বলেন আছে। অতএব এই আয়াত থেকে দলিল দিয়ে ইমামে আজম আবু হানিফা বলেছে মানুষ চাঁদের থেকেও কি সুন্দর। বরঞ্চ ইমাম আবু হানিফা বলে নাই, বলেছে কথাটা আল্লাহ নিজেই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মানুষ চাঁদের থেকেও সুন্দর, সেই মানুষ নিয়ে অবজ্ঞা, উপেক্ষা, ক্রিটিসাইজ করার কোনো সুযোগ আছে? কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে একটা বিষয় আমি বলতে হচ্ছে আজকে। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বাইতুল মোকাররম, আর এই মসজিদের স্বনামধন্য বর্তমান খতিব হলো আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ঠিক কিনা জোরে বলে। তিনি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন আলেমের মধ্যে অন্যতম একজন হলো আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের পিএস, তিনি বাইতুল মোকাররমের খতিবকে ক্রিটিসাইজ করতে গিয়ে বলেছেন তিনি নাকি জাতীয় বাইটটা বেটে বাইটটা বুঝেন না, জাতীয় বাইটটা বলে তিনি
দেখতে বলে কামলার মতো দেখা যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। জাতীয় মসজিদের খতিব বাদ দিলাম, সাধারণ একজন মানুষকেও এই জাতীয় ক্রিটিসাইজ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে তিনি একজন মুমিন মুসলমান, আরেক দিক দিয়ে তিনি একজন আলেম, অন্য দিক দিয়ে জাতীয় মসজিদের একজন খতিব, ঠিক কিনা জোরে বলেন? তাকে অপমান করা মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অপমান করা, ঠিক কিনা জোরে বলেন? পুরো এলাকার নেতা যেমনি ভাবে মসজিদের ইমাম, আর একটা দেশের জাতীয় মসজিদের ইমাম মানে পুরো ওই দেশের সবচেয়ে বড় নেতা, ঠিক কিনা জোরে বলেন? অতএব সবচেয়ে বড় নেতাকে ক্রিটিসাইজমূলক কথা বলা মানে সারা বাংলাদেশের মানুষকে ক্রিটিসাইজ করার সমতুল্য, ঠিক কিনা জোরে বলেন? অতএব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, শুনেছি তিনি আপনার পিএস যেই কথাগুলো বলেছে, আপনি যদি আপনার পিএসের যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবকে অসম্মানজনক এই কথাবার্তা বলার কারণে তৌহিদি জনতা একত্র হয়ে মানহানির মামলা করবে, ঠিক কিনা জোরে বলেন? যদি আজকে ছাড় দেওয়া হয়, ভবিষ্যতে তারা আরো কত কিছু বলতে পারে, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা জোরে বলেন? অতএব আপনার হাতে ছেড়ে দিলাম, যেহেতু আপনার পিএস, আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন, শুধু মামলা নয়, তৌহিদি জনতা আরো কি করতে পারে সেটা অচিরেই দেখা যাবে, ঠিক কিনা জোরে বলেন? একজন শ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে এই কথা, এটা বরদাস্ত করার মতো না। যেখানে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের অবয়বের সৌন্দর্য একমাত্র কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সেখানে মানুষকে অপমানমূলক কথা, এটা কখনো মেনে নেওয়ার মতো না। আল্লাহ তাদের হেদায়েত দান করেন, জোরে পড়েন আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, কথা লম্বা করার যেহেতু সুযোগ নাই, আল্লাহ একদিকে বলছেন মানুষের অবয়বের সৌন্দর্য দান করেছেন, অন্যদিকে বলছেন যে এই অবয়বের সৌন্দর্য মানুষ একসময় হারায় ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে অর্থাৎ নেক আমল করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই দুই কথা বলে তৃতীয় এই কথা বলার কারণ কি? মুফাসসির ইকরাম বলেন মানুষকে অবয়বের সৌন্দর্য আল্লাহ দান করেছে, এই কথা বলে আল্লাহ তাআলা বলেছে, আবার মানুষকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বানায় ফেলে, অর্থাৎ অবয়বের সৌন্দর্যের এটা এক সময় নির্দিষ্ট সময় শেষে শেষ হয়ে যায়। অবয়বের সৌন্দর্য শেষ হলেও একটা জিনিস যদি আপনি অবয়ব ঠিক থাকতে থাকতে করতে পারেন, সেটা থেকে যাবে। সেটা কি? ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। অবয়বের সৌন্দর্য নষ্ট হলেও ঈমান নষ্ট হবে না, অবয়বের সৌন্দর্য নষ্ট হলেও নেক আমল নষ্ট হবে না। মৃত্যুর পর একটা মানুষকে কবরে রাখলে তার অবয়ব পচে গলে মাটি হয়ে যাবে, কিন্তু ঈমান ঠিক থাকবে, নেক আমল ঠিক থাকবে। আল্লাহ তাআলা এই কথাই বলে বোঝাতে চান, মানুষকে অবয়বের সৌন্দর্য দান করেছি, নির্দিষ্ট সময়ের পর সেটা নষ্ট হয়ে যাবে, থেকে যাবে ঈমান এবং আমল। এজন্যই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি ঈমান আমল ঠিক করে করতে পারো, তাহলে তোমার আখিরাতে রয়েছে মহা পুরস্কার, জান্নাত। এই কথাগুলো আল্লাহ বলে 7 নম্বর আয়াতে বলতেছেন ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দিন। এত কথা বলার পর, এত বুঝ দেওয়ার পরও তারপরও তোমরা কিভাবে কিয়ামত দিবসকে অস্বীকার করো? অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে কেন করো? এই কেনর উত্তর আল্লাহ নিজেই দিচ্ছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তাহলে তুমি কি আল্লাহকে, আল্লাহ যে বিচার করবেন এ কথা কি তুমি মনে করো না? আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক, আপনারা কি বলেন আল্লাহ শ্রেষ্ঠ বিচারক না? তাহলে কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে কি হবে না? তাহলে 4 নাম্বার পয়েন্ট হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা, এখানেই শেষ করলাম। 5 নাম্বার পয়েন্ট হলো শিক্ষা। 5টি শিক্ষা বলে দিই। কয়টা শিক্ষা? জোরে বলেন। 5টি শিক্ষা। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা মানুষকে অবয়বের সৌন্দর্য এটা সৃষ্টির সূচনা থেকে দিয়েছে, অতএব কারো কোনো গোমরা কথা কান দেওয়া যাবে না। কেউ যদি বলে যে বানরের লেজ কষে মানুষ হয়েছে, হাঁসের পশম পরে মানুষ হয়েছে, এ কথা বিশ্বাস করা যাবে? যাবে না। 2 নাম্বার শিক্ষা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌন্দর্যটা দিয়েছে নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের পর এটা অকার্য হয়ে যাবে, অকিজু হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার শিক্ষা হলো সব কিছু অকিজু হয়ে গেল, অবশিষ্ট থাকবে ঈমান এবং নেক আমল। 4 নাম্বার হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে। 5 নাম্বার হলো একথা বিশ্বাস রাখতে হবে আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলা একসময় সব কিছুর বিচার করবেন এবং সেটাই হবে শেষ বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাত 3-এর এই শিক্ষাগুলো গ্রহণ করে বাস্তব জীবন কোরআনের রঙে আলোকিত করে আল্লাহকে খুশি করার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।